ছাত্রলীগ নেতা আসিফ হাসানের মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে সোচ্চার এলাকাবাসী। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের মারধরের শিকারের পর প্রয়োজনীয় চিকিৎসা না দেয় তার মৃত্যু হয়েছে। এর জন্য পুলিশের পক্ষপাতিত্বকেও দায়ী করেন তারা। মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরিদুল হাসানের তথ্য, ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। মুন্সিগঞ্জ জেল হাজতে গেল 17 এপ্রিল মারা যান সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ হাসান। পরিবারের অভিযোগ, ইউপি নির্বাচনের বিরোধে 12 এপ্রিল আসিফকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা ইয়ামিন। কিন্তু গুরুতর আহত আসিফকে চিকিৎসা না করিয়ে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ উল্টা করে কি করলো, মনে করেন আমাদের বিরুদ্ধে মামলা করে আসিফকে চালান করে দিল, আর কোনো সুচিকিৎসা করলো না, আর আমাদেরকে থানায় কোনো ভিত্তিই দিল না। ওসি সাহেব বলছে আমার উপরের নির্দেশ, এখানে আমার কিছু করার নেই। থানায় নেওয়ার আগে মামলা লেখা ফেলছে, ওর মাথা ফাটায় ফেলছে, মাথার মধ্যে রড দিয়ে পিটেছে, গায়ে জায়গা জায়গা আঘাতের চিহ্ন। প্রশাসনের উচিত ছিল না ডক্টরের কাছে নেওয়া। তবে আসিফের পরিবারের সব অভিযোগ অস্বীকার করেন সিরাজদিখান থানার ওসি। থানা থেকে যে চিকিৎসার জন্য তারা মুন্সিগঞ্জে কি করেছিল সেই কাগজপত্র নাকি ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে আসিফের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন এলাকাবাসী। বিনা চিকিৎসায় ছেলেটা মারা গেল। এই ঘটনায় 12 জনকে আসামি করে মামলা হলে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল হোতা ইয়ামিন এখনো গ্রেপ্তার হয়নি। রাসেল আহমেদ, RTV।